সঠিক লাইফ পার্টনার খুঁজবো কি করে, অথবা নিজের সঠিক লাইফ পার্টনার কাকে বানাবো, অনেক টেনশনে আছে। তো দেখো, এই টেনশন পুরোপুরি সলভ হয়ে যাবে ভিডিওটি দেখতে পারলে। আমি পুরো 4টে টিপস দেবো। এই 4টে টিপস যদি তুমি ভিডিওটি পুরোপুরি দেখো, তো তোমার পুরোপুরি মাথা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সবই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধু, 3 নম্বর টিপসটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মিস করো না। তো হ্যালো বন্ধুরা, আমি রাহুল রয়েছে তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো রাহুল দাস মোটিভেশন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দাও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের লাইক কিন্তু ভিডিওতে অনেক জরুরি। তো চলো, বেশি কথা না বলে সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। তো দেখো, একটা কথা বলি আমি তোমাদের প্রথমে, যে জন্ম মৃত্যু বিয়ে সময়ের সঙ্গে কখনোই কিন্তু এগুলো মিল থাকে না। মানে যে কোনো টাইমে এটা কিন্তু যেখানে সেখানে হয়ে যেতে পারে, তাই না? তো ঠিক এরকম বিষয়টাও 1 নম্বর যে টিপসটা রয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষকে চিনতে হয় পৃথিবীতে আসার পর। তো যখন তুমি প্রাপ্তবয়স্ক, তোমার কাউকে যদি সত্যি ভালো লেগে থাকে বা তুমি যাকে ভালোবেসে থাকো, এবং তুমি মনে মনে ভেবেও নিয়েছো যে একে আমি বিয়ে করবো বা আমার লাইফ পার্টনার বানাবো, তো তোমার হয়তো অনেক ভালো লেগে গেছে, তুমি ভাবছো কাছে পেলে হয়তো আমরা একসঙ্গে অনেক সময় কাটাতাম, তাও ওকে নিয়ে ঘুরে বেড়াতাম, একটু সময় কাটাতাম। তো এইসব অনেক চিন্তা ভাবনা তুমি ভেবে নিয়েছো তাকে নিয়ে। এবার তার সঙ্গে যখন তোমার রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড করে নিল, তোমার রিলেশনশিপ চলে আসলো, তখন দেখা যাচ্ছে আমরা কি করি, 2 মাসেই আমাদের ভীষণ গভীর সম্পর্ক হয়ে যায়। আমার নিজের মনের কথা, আমার নিজের যদি কোনো আগের যেন পার্সোনালি থেকে কোনো কথা, সেগুলো সব বলতে শুরু করি। তো কিন্তু এটা কখনোই করবে না, কারণ একটা রিলেশনশিপে মোটামুটি 1 বছর মতো তার সম্পর্ক ব্যাপারে জানো তুমি, ঠিক আছে? তার ভালো লাগা খারাপ লাগা বিষয়ে জানো, সে কোন ধরনের আচরণ করে সেটা জানো। তো হঠাৎ করে তাকে 2 মাসের ভিতরেই 3 মাসের ভিতরেই মিশে গিয়ে তার জগৎ ভাবাটা বা তোমার তাকে নিয়ে বেশি স্বপ্ন দেখা ভালো না। কারণ এখন দেখা যাচ্ছে 3 থেকে 4 বছরের রিলেশন টেকে না, ছোট্ট একটা কারণের মাধ্যমে রিলেশনটা ভেঙে যায়। তো বন্ধু, অতটা এক্সাইটেড হয় না, কারণ কি, সঠিক লাইফ পার্টনার যদি তোমার চুজ করতে হয় তাহলে একটু লেট হবে। আর সবার মেন্টালিটি কিন্তু একরকম নয়। সঠিক মানুষ খুঁজতে গেলে তাকে একটু তোমার সময় দিতে হবে। কারণ দেখো, তোমার যে জিনিসটা পছন্দ, দেখা যাচ্ছে তার সেই জিনিসটা পছন্দ নয়। এরকম আমি দেখেছি ছোট্ট ছোট্ট কারণে এখনকার রিলেশনগুলো ভেঙে যায়। তো ছোট ছোট দিকগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর তুমি যদি ছেলে হয়ে থাকো, তাহলে তোমাকেই বলবো, তোমাকেই প্রথমে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ ছেলের প্রজাতি আর মেয়েরা একটু আলাদা হয়ে থাকে, ওকে? তাই তুমি সবসময় চেষ্টা করবে আগে তাকে জানো, তাকে চেনো, তার সম্পর্কে আরও বেশি কিছু জানার চেষ্টা করো। 1 বছর, মোটামুটি 1-1.5 বছর তার সঙ্গে মিশতে থাকো, তার ব্যাপারে জেনে যাও, তারপরে নিজের পার্সোনালিটি সব কিছু শেয়ার করো, তার সঙ্গে মিশতে থাকো। তখন কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে টিকে যাবে, ওকে? আর যদি তুমি 2 বছরেই যদি তুমি 2 মাসেই সব কিছু তোমার শেয়ার করে দাও, বলে ফেলো, তাহলে মেয়েটা তোমার ব্যাপারে পুরো জানকারি নিয়ে নেবে এবং বুঝতে পারবে ছেলেটা এইরকম। অনেক সময় দেখা যায় তুমি সরল ভেবে সব কথা বলে দিলে তাকে ভালোবেসে, এবার সে সেই ভালোবাসার ফায়দাটা উঠাবে, ওকে? তাই বি কেয়ারফুল, সাবধানে থেকো, কখনোই এরকম করো না, কারণ এটা বোকামি ছাড়া আর কিছুই না। তো বোকামিটা কখনো করো না, ওকে? তো 2 নম্বর যে টিপসটি রয়েছে, সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা ছেলে একটা ভুল করে থাকি লাইফ পার্টনার চুজ করতে। আমরা সবসময় সুন্দর মেয়েকে চুজ করি। কেন? আরে ভাই, তুমি যেরকম, তোমার চেহারাটা যেরকম হতে পারে, তুমি কালো বেটে, তুমি ঠিক তার থেকে একটু কম সুন্দর মেয়েকে বিয়ে করো। রিয়েলি আমি বলছি, সত্যি একটা কথাই, যে বাস্তবে তুমি সারা জীবন সুখে থাকবে। আর যখন তোমার সেম ক্যাটাগরিতে হয়ে যাবে, তখন কিন্তু সে তোমাকে ডিরেকশন দেওয়া শুরু করবে, তোমাকে তখন আর মূল্য দেবে না, অতটা ইম্পর্টেন্ট দেবে না। কারণ একটা উদাহরণ দিয়েছি জাস্ট আমি, দেখো, যখন তোমরা একই ক্লাসে 2জন পড়ো, ছেলে অথবা মেয়ে, যে কোনো একটা একই ক্লাসে পড়ো, তখন দেখবে তার প্রতি তার অন্যরকম একটা টান থাকবে। কি, অনেক সময় তুই মুই করে কথা বলবে, অথবা যেহেতু এক ক্লাসটাই পড়ো, একাই চেনা পরিচয়, তখন তোমাকে অতটা ইম্পর্টেন্স দেবে না। এবার
সেম যদি কন্ডিশন তুমি করো, তুমি তখন 12-এ পড়ো, এবার তুমি যদি একটা 10-এর মেয়েকে ডাকো বা জিজ্ঞাসা করো, দেখবে কি তোমাকে অনেকটা রেসপেক্ট দিয়ে কথা বলছে। আমি সেটাই বলছি, যদি তুমি একটি মনে করো জব করো, এবার তোমার স্ত্রী যদি একটা জব করে, তোমার গার্লফ্রেন্ড যদি জব করে থাকে, তাহলে দেখবি সেম ক্যাটাগরিতে চলবে। কারণ তুমি তার কাছ থেকে কখনোই কিছু আশা করতে পারবে না। তুমি জব করে বাড়ি ফিরছো, সেও জব করে বাড়ি ফিরছে, তারও একটি ম্যানেজটা করা রয়েছে, তোমার ম্যানেজটা করা। তো কাকে কে দেখবে এই সময়? আর এইভাবে ভালোবাসাগুলো কমতে থাকে, আর এইভাবেগুলো রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যায়। সো এদিকে একটু ধ্যান দিতে হবে। তুমি যতটা সুন্দর অথবা ভালো দেখতে কেউ, তার থেকে একটু কম আনতে হবে। তার থেকে একটু কম সুন্দর মেয়ে আনলে কোনো অসুবিধা নেই, কারণ তুমি এটা লাইফ পার্টনার করছো বন্ধু, এটা 2-1 দিনের জন্য নয়। ওকে, তো এটা সম্পূর্ণ মাথায় রাখতে হবে যে লাইফ পার্টনার যাকে করতে হবে তাকে সবকিছুই নিজের মতন করে মানিয়ে নিতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা বন্ধু, আমাদের লাইফে রিলেশনশিপে আজকে আমি আসছি, মনে করো 1 মাস হয়েছে, তো এরকম রিলেশনশিপে আসার আগে, ঠিক আছে, আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় রিলেশনশিপে আসার পরে আমরা আগের কিছু জানার বিষয় থাকে না, মেয়েটা আগে কেমন ছিল, কি করেছে। তো এটা কোনো বিষয় না। এটা কি করতে হবে, তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমাকে যদি কোনো মেয়ে রিলেশনশিপে এসে থাকে এখন এই মুহূর্তে, তাহলে তোমার আগের পাস্টের যে সমস্ত অতীতের যে সমস্ত কথা রয়েছে, বা আগে তুমি কি করেছো, বা তুমি আগে কোনো রিলেশনশিপে ছিলে কিনা, এইগুলো তুমি পুরো মন খুলে তাকে বলে দাও। কারণ এটা বলে দিলে হবে কি, সে কোনো সময় তোমাকে সন্দেহ করবে না, সে তোমাকে পাস্ট নিয়ে কখনো খোঁটা দেবে না, কারণ তুমি তাকে বলে দিয়েছো। এবার তার সেটা বিবেচনা করে দেখবে, না আসলে ছেলেটা ভালো ছিল, তো মেয়েটা ছেলে চলে গিয়েছে। বা তুমি যদি সে অতীতের কথাগুলো তাকে বলে দাও, সে অনেকটা কনফিডেন্স ফিল করবে, কারণ ও ভাবতে পারবে যে না, এটা কোনো তোমার দোষ ছিল না, আর এই অতীতের কথা নিয়ে তোমাকে কখনো খোঁটা দিতে পারবে না। তো তুমি যদি ছেলে অথবা মেয়ে হয়ে থাকো, ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে আমরা অতীতে যেসব জিনিস করে থাকি, অনেক সময় দেখা যায় রিলেশন ভেঙে যায়, আগে আর একটা রিলেশন ছিল, বা সেখানে কোনো গন্ডগোল ডিস্টার্ব হয়েছে, তো সেগুলো অবশ্যই শেয়ার করা উচিত। তোমার যে এখন যে রিলেশনশিপে তুমি রয়েছো তাকে বলে দেওয়া উচিত, এবং সে যদি সব কিছু জেনে যায় এবং তারপরে যদি তোমার সঙ্গে থাকতে ভালোবাসে, সেটা হচ্ছে রিয়েল ভালোবাসার ভিতরে পড়ে, কারণ তোমার খারাপ দিকটা জেনেও তোমাকে ভালোবাসছে। আর অনেক সময় দেখা যায় তুমি যদি না বলে থাকো, তাহলে এই রিলেশনশিপটা একটা সময় থাকে না। যখন তোমার অতীতের কথাগুলো জানতে পারবে, তখন তার মন খারাপ হবে, এবং ছোট্ট একটা কারণের বিষয়ে ঝগড়া করে তখন সে তোমার কাছ থেকে চলে যাবে। ওকে, তো অবশ্যই বলবো আগের যে সমস্ত কথা সেটাকে এখনই বলে দাও। 4 নম্বর টিপসটি রয়েছে, সেটা হচ্ছে বন্ধু, সবসময় অ্যাডজাস্টমেন্ট করে চলতে শেখো। মানে কি, বুঝতে পারলাম? মানে দেখো, মনে করো তোমার গার্লফ্রেন্ড একটা জিনিস পছন্দ, এবার তোমার সেই জিনিসটা পছন্দ না, কিন্তু তোমাকে সেটা তখন পছন্দের খাতায় ফেলতে হবে। মনে করো সে অরিজিৎ সিংয়ের গান শুনতে ভালোবাসে, এবার তোমার শুনতে ভালো লাগে না, যেহেতু যাই হোক অরিজিৎ সিংয়ের গান সকলেই শুনতে ভালো লাগে, আমি জাস্ট বললাম আর কি। তখন তুমি যদি বলো কি না, আমার কুমার শানুর গান শুনতে না হেভি লাগে, তখন কিন্তু একটা জ্ঞানজামের সৃষ্টি হবে। মনে করো তুমি তোমার ঘরে হোম থিয়েটারে গান চালিয়েছো কুমার শানু, এবার তোমার বোর কুমার শানুর সেই পুরোনো গানগুলো হয়তো ভালো, তবুও শুনতে ভালো লাগছে না, সে চালাবে অরিজিৎ সিংয়ের গান অথবা জুবিনের গান, এবার তোমার কিন্তু এগুলো ভালো লাগে না, তখন কি হবে? তখন তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে না, তোমার গার্লফ্রেন্ডের যে গানটি ভালো লাগছে, তোমাকে তখন সেটা ভালো লাগাতে হবে। মনে করো তোমার গার্লফ্রেন্ডের বাচ্চাদের পছন্দ করে, তোমার সে খুব, এবার তোমার বাচ্চাদের পছন্দ করে না, এবার সে মনে করো, তুমি মনে করো বাচ্চাদের পছন্দ করো না, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে বাচ্চাদের পছন্দ করতে হবে। তো লাস্ট টিপস, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ পারফেক্ট না। তুমি যদি বলো কেন, তাহলে আমি দেখাতে পারবো আঙুল দিয়ে তোমারও কিন্তু একদিকে ফল্ট রয়েছে। তো আমরা প্রত্যেকে কেউই কখনোই আমরা পারফেক্ট হতে পারি না মানুষ। তো তোমার গার্লফ্রেন্ড যদি হয়ে থাকে, তো তাকে কখনো খোঁটা দিও না। হয়তো সে কালো দেখতে, হয়তোবা সে একটু বেটে, হয়তোবা সে কম সুন্দরী, হয়তোবা তার বাবা টাকা পয়সা কম আছে, তো এটা নিয়ে কখনোই কাউকে খোঁটা দিও না। তোমার লাইফ পার্টনার যদি তুমি তাকে করতে চাও, তখন এই জিনিস নিয়ে কখনোই খোঁটা দিও না কাউকে, কারণ
সময় কিন্তু কখনোই একরকম যায় না। ওই যে আমি প্রথমেই বলে রেখেছি ভিডিওর, দেখো মৃত্যু, জন্ম আর বিয়ে এটা কিন্তু কখনোই কেউ বলতে পারে না, সেম জিনিসটা। তোমার গার্লফ্রেন্ড আজকে দেখতে সুন্দর না, আজকে তার টাকা পয়সা নেই, হয়তো হতেও তো পারে। তাই বলে কখনো অশান্তি করো না বা রিলেশনশিপ ভেঙে দিও না। কারণ তোমাদের রিলেশনশিপ মনে করো 4-5 বছরের লাস্টিং করেছে, এবার সিম্পল একটা কারণে তুমি তাকে ইগনোর করছো অথবা ব্রেকআপ করে দিলে। এটা উভয় পক্ষেই ছিল অথবা মেয়ে, তো দুজনকেই বলছি। তো টাকা আজকে নেই, কালকে অবশ্যই হবে, কারণ জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। জীবন কিন্তু নদীর সেই ঢেউয়ের মতন বইতেই থাকে, হয় কখনো সময় একটু খারাপ, কখনো ভালো, কিন্তু সময় কিন্তু বদলেই যায়, কখনোই থাকে না। তাই বলবো সবসময় রিলেশনশিপটাকে ভালো রাখার চেষ্টা করো, নিজেদের মধ্যে একটা বন্ডিং করো সুন্দরভাবে, যাতে কখনোই কারোর প্রতি কোনোরকমভাবেই কোনো রকম সমস্যা না আসে বা কখনোই কারোর মধ্যে সন্দেহমূলক কোনো কিছু না জন্মায়। দুজন অনেক বিশ্বাস করো সবসময়। তো এটাই বলবো ভিডিও শেষে। আর তো কমেন্ট করে জানাও এর পরবর্তীতে কোন কন্টেন্টের উপর ভিডিও তৈরি করব, অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে চলো পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এখানে শেষ করছি।